আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম করম চা। করম চা সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া আছে, শহর এলাকায় গ্রাম অঞ্চলে সব জায়গায় পাওয়া যায়। করম চা দিয়ে আমি বানিয়ে নিলাম একটা আচার, আর টেস্টি একটা। এই আচারটা খুবই টেস্টি। রেখে দিন কিভাবে বানাবেন, এটা আমি 6-7 মাসের জন্য বানিয়ে নিলাম। করম চা কিন্তু একদম পাইকে গেলে দেখুন কালা হয়ে যায়, সেটাতে আপনারা জেরি বানাই নিতে পারেন। আর এটা আমি কাঁচা করম চা নিয়েছি। কাঁচা করম চা কিন্তু প্রচণ্ড টক হয়ে থাকে, এই জন্য এটা কিন্তু আমি আচার বানিয়ে নেব। অবশ্যই এটা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। এটা কিন্তু ডাউলের সাথে কিন্তু অনেক টেস্ট লাগে। আর যারা এটা জানেন, এটা সম্পর্কে অনেক গুণাগুণ আছে, কিন্তু এতে ভিটামিন সি, এ মেলা কিছুই কিন্তু এর ভিতরে আছে। এই জন্য করম চাটা খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি বাড়িতে গাছ না থাকে অবশ্যই গাছ লাগাবেন। আমি একটা ছুরির সাহায্যে এরম ছিঁড়ে নেবা লাগছি, মানে একটু ছিঁড়ে নেব। এটা কিন্তু আমি একদিন আগে, মানে আমি একদিন আগে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু প্রচণ্ড কষ থাকে, একদিন আগে ছিঁড়ে রাখলে কি এই কষগুলো থাকবে না। এখন আমার প্রতিটা ছেঁড়া হয়ে গেছে, ছিঁড়ে নিয়েছি। এখন এটা আমি ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। কেন কি আধা ঘন্টার জন্য? বিষয়টা যদি এক্সট্রা কোনো কষ থাকে সেটা বের হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এটা ধুয়ে নিই। আধা ঘন্টা আমি রেখে দেবো এটা। আধা ঘন্টা পর ফিরে আসতে আপনাদের মাঝে। আধা ঘন্টা পর এখন আমি ফিরে আসলাম। দেখুন কষটা উঠে যেয়ে কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি কয়েক ধোয়া দিয়ে নিয়ে নেব। এটা কয়েক ধোয়া দিতে হবে। আর করমটা যখন আচার বানাবেন তখন কিন্তু এরকম কাঁচা পাকাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে এটা কি হবে, এটা কিন্তু অনেকটা টক, আচারটাও কিন্তু খুব সুন্দর হবে। আর যখন লাল টকটক হয়ে যায় তখন কিন্তু আপনারা এখানে মিষ্টি আচার, তারপরে আপনার জেরি বলে, যেটা আমরা কেকের ভিতরে দিই, সেটাও আপনারা বানাই নিতে পারেন। এটা আমি 4-5 ধোয়া দিয়ে একদম জগজগা পানি করে নিব, যাতে কোনো আর কিছু না। ধোয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতন পানি এখানে ব্যবহার করেছি। 1.5 কাপ পানি দেবো, 1.5 কাপ চিনি দেবো। যেহেতু এখানে আমার 1 কেজির মতন করম চা আছে, বা 1 কেজির থেকে একটু কম হবে। আর দেখুন পাইকে গেলে কিন্তু একদম লাল টকটকা হয়ে যায়, কিন্তু এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর টক যত আচার বানাবে এই জন্য টকটাই নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আগে পানির ভিতরে আমি দিয়ে দিলাম করম চাগুলো, আমি দিয়ে দিলাম। এখন এটা জাস্ট হয়তো 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি চিনি দেব। আর দেখুন সেদ্ধ করে দেওয়ার পর কিন্তু যখন আমি চুলে দিয়েছি একটা সুন্দর একটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যত আমি কাঁচা পাকাটা নিয়েছি এই জন্য কিন্তু এরকম একটা কালার আসছে। আর এটা কিন্তু আচারটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যে কোনো কিছু যাতে এখানে খেতে পারেন। আমি যতটুকু পানি নিয়েছি ততটুকু এখানে আমি চিনি ব্যবহার করব। যত এটা টক বেশি এই জন্য চিনিটা একটু বেশি লাগতে পারে। আর যদি মিষ্টি যখন পাইকে যায় তখন দিয়ে বানান তখন কিন্তু চিনিটা কম লাগবে। এটা কিন্তু পাকা পর একটু মিষ্টি হয়ে যায়, টক কিন্তু তেমনটা লাগে না। এখন কয়েক মিনিট ধরে এরকম জাল করে আমি একদম ঘন করে নেব। আর উপর থেকে দেখুন একটা ফেনা উঠপা লাগছে, এই ফেনাটা অবশ্যই উঠিয়ে ফেলে দেবেন, তাহলে কী হবে, পরিষ্কার হয়ে যাবে। আর করম চা যেটা লাল লাল ছিল সেটা কিন্তু, যেটা পাকা ছিল সেটা কিন্তু একদম সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। এই আচারটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এই আচারটা আমি বানিয়ে নিই কয়েক মাসের জন্য। আপনারা বাসায় এরকম আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার অটোমেটিক চলে আসছে। তারপরে আমি সামান্য একটু এলো ফুড কালার ব্যবহার করেছি, আর সামান্য একটু হোয়াইট যে ভিনেগার সেটা আমি ব্যবহার করেছি। যত আমি 6-7 মাসের জন্য রেখে দেবো এই জন্য সামান্য একটু ভিনেগার বা এখানে লেবুর রস আপনি ব্যবহার করতে পারেন, সেটা পরিমাণ মতন, হয়তো 1 চামচের মতন। দেখুন এর ভিতরে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন রসে কিন্তু একদম ফুলে টইটুকুর হয়ে গেছে, কত বড় একটা হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন। সামান্য একটু রস থাকতেই কিন্তু এটা নামাই নিতে হবে না। চুলের পর থাকলে কিন্তু একদম ইসের মতন আমসত্বর মতন হয়ে যাবে বা মোরাব্বার মতন। আমি কিন্তু সেটা করি, যত আমি আচার বানাবো এই জন্য এরমটাই একটু রসালো রাখতে হবে। আমার দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। এটা ঢেলে নিয়ে যখন ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের একটা ইয়াটেতে আমি রেখে দেবো কয়েক মাসের জন্য। আপনারাও বানিয়ে রেখে দেবেন যদি আপনাদের হাতের কাছে থাকে, বা কিনে এই আচারটা বানিয়ে রাখতে হবে। এটা কিন্তু সব কিছুর সাথে পারফেক্ট একটা রেসিপি, একবার হলেও ট্রাই করেন বাসায়।